হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা এয়ারড্রপ নিয়ে। আজকের এয়ারড্রপটা থেকে আপনারা প্রত্যেকে প্রায় $25 মতো ইনকাম করতে পারবেন এবং এছাড়া কিন্তু এখানে প্রত্যেক রেফারে প্রায় $12 মতো ইনকাম করার সুযোগ রয়েছে। অফারটা আসলে খুবই ভালো, যে কারণে আসলে ভিডিও তৈরি করা। আপনারা প্রত্যেকে জানেন যে এইসব অফারগুলো আমার কাছে খুব ভালো মনে হয় বা পেমেন্ট পাওয়ার চান্স বেশি থাকে। আমি শুধুমাত্র সেই সব অফারগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে থাকি। আর এছাড়া আজকের এয়ারড্রপগুলোতে আজকে যে এয়ারড্রপটা শেয়ার করবো, হয়তো আপনারা অনেকেই এয়ারড্রপটাতে জয়েন করছেন। আমি তারপর অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার কিছু কারণ আছে, কারণ আমি একটা জিনিস ফলো করলাম, বিভিন্ন ইউটিউবার বা যারা এয়ারড্রপ নিয়ে কাজ করে তারা যে এয়ারড্রপটা শেয়ার করছে সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার ফার্স্টে। তো তারা সেখানে বলছে জাস্ট যেমন ফেসবুকে ফলো করে দেওয়ার জন্য, বাট আমি যখন তাদের অফিসিয়াল চ্যানেল অর্থাৎ এই এয়ারড্রপের অফিসিয়াল চ্যানেল যখন ফলো করলাম, সেখানে দেখতে পেলাম যে তারা বলতেছে যে এখানে 5জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে বা আরও কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আদার্স ইউটিউবাররা বা এয়ারড্রপে যারা কাজ করে তারা হয়তো শেয়ার করে না, যে কারণে আপনি হয়তো দেখা গেছে এয়ারড্রপে জয়েন করছেন, বাট হয়তো বা এই যে এখানে 5জন ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে এই টাস্কটা আপনি পূরণ করেন না। আর এই একটা টাস্কের জন্য হতে পারে যে আপনি এয়ারড্রপ থেকে পেমেন্টটা পেলেন না। সো এই কারণে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই এয়ারড্রপটার নাম হচ্ছে রিমিক্স ক্যাপিটাল, তো আপনি যদি এই এয়ারড্রপে অলরেডি জয়েন করেও থাকেন, তারপরে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যেসব জিনিসগুলো জায়গায় জায়গায় আপনি ভুল করছেন সেগুলো ভিডিও দেখে শুধরে নেবেন। আর যারা নতুন আছেন এখন পর্যন্ত এয়ারড্রপটাতে জয়েন করেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ A to Z দেখিয়ে দেবো আপনি কোথায় কীভাবে কী করতে হবে। আমি একটা জিনিস বলতেছি, এয়ারড্রপটা একটু ক্রিটিক্যাল। সো আমি যেভাবে করব, ফার্স্টে যে কাজটা করবো আপনি ঠিক সেই কাজটা থেকে শুরু করবেন এবং লাস্টের দিকে যে কাজটা করবো আপনি লাস্টের দিকে ওই কাজগুলো করবেন। তো যাক, অনেক ফালতু করছি, এবার মূল ভিডিও শুরু করা যাক। তো এই যে এয়ারড্রপটার পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সিম্পলি লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। তো এই পোস্টটার মধ্যে দেখতে পাচ্ছেন, আমি বারবার বলছি আমি ফার্স্টে যে কাজগুলো করবো আপনি সেই কাজগুলো ফার্স্টে করবেন এবং যে টাস্কগুলো আমি লাস্টের দিকে করবো অবশ্যই সেই টাস্কগুলো আপনি লাস্টের দিকে করবেন। আর কোনো সমস্যা নেই, আমি A to Z দেখে দেবো। আপনি যদি এয়ারড্রপে নতুন হন, একদম নতুন, আজকে ফার্স্ট এয়ারড্রপ করতেছেন, তারপর এই ভিডিও দেখলে আপনি A to Z বুঝতে পারবেন। তো যাই হোক, আপনার প্রথম কাজ হচ্ছে, এখানে দেখছেন টাস্ক আছে জয়েন টেলিগ্রাম গ্রুপ। সিম্পলি আপনি এখানে গ্রুপ অপশনে ক্লিক করে দেবেন, টেলিগ্রাম গ্রুপের মধ্যে নিয়ে আসবে, তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপর এখানে পাশে চ্যানেল লেখা আছে, সিম্পলি চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে, সিম্পলি চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। তো এখানে জয়েন হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফলো টুইটার, তারপর হচ্ছে লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট। তো সিম্পলি এখানে টুইটার অপশনে ক্লিক করে দেবেন, ওপেন অপশনে ক্লিক করে দেবেন, টুইটার পেজের মধ্যে নিয়ে যাবে। তো টুইটার পেজে আসার পরে এই পেজটাকে আপনি সিম্পলি এখান থেকে ফলো করে দেবেন। আমি অলরেডি ফলো করে দিছি। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে এই যে পিন পোস্ট, এই প্রথম যে পোস্ট আছে এটাকে বলা হয় পিন পোস্ট। তো সিম্পলি এখানে লাভ রিয়াক্ট, যেটা এটা আমি এখানে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তারপর পাশে মাঝখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে সিম্পলি পোস্টটাকে আপনার রিটুইট করে দেবেন। আমি অলরেডি করে দিছি। সো তারপর ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর এখানে তারা বলতেছে ফলো ফেসবুক, লাইক অ্যান্ড শেয়ার পিন পোস্ট অ্যান্ড ট্যাগ 5 ফ্রেন্ডস। তো এই টাস্কগুলো কীভাবে করবেন এবং ফেসবুকে কীভাবে আপনি ফ্রেন্ডদেরকে ট্যাগ করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখান থেকে ফেসবুক অপশনে ক্লিক করবেন, ওপেন অপশনে ক্লিক করে দেবেন। আমি পেজটা আপনাদের সুবিধার্থে ব্রাউজারের মতো ওপেন করে নিচ্ছি। ব্রাউজারের মধ্যে পেজটা ওপেন করার পর আপনারা সিম্পলি কী করবেন, এই পেজটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। কেন করবে নেবেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি। তো ডেস্কটপ মোড করার আগে আমি আপনার সিম্পল যে টাস্কগুলো ছিল সেগুলো আগে করে নেন, তারপর আমি বলতেছি ডেস্কটপ মোডের কথাটা আমি কেন বলতেছি। সিম্পলি এখান থেকে পেজটা লাইক করে দিবেন, তারপর পেজটা ফলো করে দিবেন 3 ডটে ক্লিক করে। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার পিন পোস্ট আছে। আমাদেরকে এখানে বলতেছে এই পিন পোস্টটাকে লাইক করার জন্য। আমি অলরেডি লাইক করে দিছি। তারপর বলতেছে এখানে আমার আর কি কী বলছে আমি একবার দেখে নিই। লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য, এবং শেয়ার যে করবেন সেখানে 5জন ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য। মূলত এই মোবাইল ভার্সনে আমি আসলে ট্যাগ করার সিস্টেমটা পাই না, যদিও আমি ফেসবুক খুব কম ইউজ করি, হতে পারে কোনো সিস্টেম আছে, বাট ওই ট্যাগ করার সিস্টেম এই মোবাইল ভার্সনে আমি পাইনি। যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই পেজটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে আপনাদের এখানে ট্যাগ করতে সুবিধা হবে। তো সিম্পলি এই ডেস্কটপ মোড করার সিস্টেমটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তো এখান থেকে আমি এখানে এমটা ডিলিট করে জাস্ট www লিখে দিলে এটা পেজটা আর কি কম্পিউটারের মতো হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই এয়ারড্রপটাতে এখন পর্যন্ত জয়েন করিনি, আপনাদের সামনে আমি লাইভ জয়েন করে দেখাবো। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা, এটা হচ্ছে পিন পোস্ট। তো এই পোস্টটাকে আমাদেরকে বলছে শেয়ার করার জন্য এবং 5জন ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেয়ারের অপশন চলে আসছে। এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে শেয়ার টু নিউজ ফিড, সিম্পলি আপনার শেয়ার টু নিউজ ফিডে ক্লিক করে দেবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এই ইন্টারফেস আসলে দেখতে পাচ্ছেন নিচে একটু লেখা আছে অ্যাড টু ইয়োর পোস্ট,
নিচে ইমেজের আইকন, ম্যান আইকন, লোকেশন আইকন, অনেকগুলো আইকন। তো এখান থেকে যে ম্যান আইকনটা আছে, ম্যান আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ম্যান আইকনটা হচ্ছে আপনার ট্যাগ করার সিস্টেম। আমি আসলে মোবাইল ভার্সনের মধ্যে এই ট্যাগ করার সিস্টেমটা অনেক ঘাটাঘাটি করছি, বাট পাই নাই। তো যে কারণে আসলে ও ডেস্কটপ মোড দিয়ে ট্রাই করলাম, পরে দেখলাম যে এখানে এই সিস্টেমটা আছে। তো এখান থেকে যেমন আপনার টোটাল ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো 5 জন ফ্রেন্ডকে আপনি এখান থেকে ট্যাগ করে দেবেন। আমি মেবি অলরেডি 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়েছি। তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে এখানে কিন্তু উপরের দিকে যদি আসেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল কিন্তু 5 জন ফ্রেন্ডের কিন্তু অলরেডি ট্যাগ করা হয়ে গেছে। এখন শুধু নিচের দিকে যদি আমি পোস্ট অপশনে ক্লিক করি, তাহলেই কিন্তু আমার এই পোস্টটা অলরেডি হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি টাস্কটা কমপ্লিট করছি, তো আমি এখন পোস্ট করতেছি না, যেহেতু আমার অলরেডি একবার করা আছে। আমাদের ফেসবুকের টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখনও এখানে বলতেছে যে এখানে একটা রেফারের কোড আছে। সিম্পলি আপনারা যদি এই রেফারের কোডে ক্লিক করেন, কোডটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি, আমার কোডটা কিন্তু কপি হয়ে গেল। তো এই কোডটা আপনারা কপি করে নেবেন। এখন হচ্ছে মেইন টাস্ক। মেইন টাস্কটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিঙ্ক। আমি কিন্তু বারবার বলছি, আমি ফার্স্টে যে কাজগুলো করলাম আপনি সেই কাজগুলো ফার্স্টে করবেন, আমি যে কাজগুলো লাস্টে দেখাচ্ছি সেই কাজগুলো লাস্টে দিয়ে করবেন। প্রথম টাস্কগুলো করা হয়ে গেলে আপনারা ট্রাই করবেন একটা ভিপিএন কানেক্ট করে নেওয়ার জন্য। কারণ এখানে দেখলাম অনেকেই সাজেস্ট করতেছে যে টাস্কগুলো করার সময়, অর্থাৎ লাস্টের টাস্কটা করার সময় ভিপিএন ইউজ করার জন্য। তো আমার যেহেতু ভিপিএন অলরেডি ইনস্টল করা আছে, আমি সিম্পলি এখানে কানেক্ট করে নিলাম। আপনারা ট্রাই করবেন ভিপিএন দিয়ে পরবর্তী টাস্কগুলো করার জন্য। অবশ্যই ইউএসএ সেটা আপনারা সিলেক্ট করে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে সিম্পলি আপনারা আবার এয়ারড্রপ পোস্টের মধ্যে চলে আসবেন। তো যেটা ফার্স্টে বললাম, রেফারের কোডটা অবশ্যই এখান থেকে কপি করবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা এয়ারড্রপ পেজ যে অপশনটা আছে, এয়ারড্রপ পেজে ক্লিক করে দেবেন। তারপর আপনার ব্রাউজারের মধ্যে এই পেজটা ওপেন হবে। আমি সিম্পলি ব্রাউজারের মধ্যে আমাদের পেজটা বা ফর্মটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম চলে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা বক্সে কী কী লিখতে হবে আমি A to Z দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনার ফুল যে নামটা আছে, আপনার যে ফুল নেম, সেই নেমটা আপনি এই বক্সের মধ্যে লিখবেন। তারপর এখানে বলছে ওয়ালেট অ্যাড্রেস। ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের কী দিতে হবে এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর BEP20 ওয়ালেট, মানে হচ্ছে BSC ওয়ালেট যেটাকে বলা হয়, বা আপনার শর্টকাট ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়ামের রিসিভ অ্যাড্রেসটা কপি করে এনে এই ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দেবেন। আমি একটা জিনিস আবার বলতেছি, BEP20 অ্যাড্রেস, ইথিয়ার অ্যাড্রেস দুইটা সেম। সো আপনি কোথা থেকে BEP20 অ্যাড্রেস কপি করেন, বা বিএসসি অ্যাড্রেস, বা বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস, বা ইথেরিয়াম অ্যাড্রেস, যেটা খুঁজি সেটা কপি করেন, কোনো সমস্যা নেই, কারণ সবগুলো অ্যাড্রেসই সেম। তো সেটা কপি করে আনার পর এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। তারপর এখানে বলতে টুইটার হ্যান্ডেল, অর্থাৎ আপনি যে টুইটার আইডি দিয়ে তাদের টুইটার টাস্কটা পূরণ করলেন, সেই টুইটার আইডির যে ইউজার নেমটা আছে, যদি আমি এখান দিয়ে এই যেটা, এটা হচ্ছে আমার টুইটার ইউজার নেম। তো সিম্পলি আমি আমার টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা কপি করে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলছে টেলিগ্রাম ইউজার নেম, তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে তারা বলছে ফেসবুক আইডি। তো ফেসবুক আইডির ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে, সিম্পলি প্রোফাইল লিঙ্কটা কপি করে এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে তারা বলতেছে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন। তো সিম্পলি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে বলতেছে রেফার বাই ইওর রেফারেল টুইটার আইডি, যেটা আমি টেলিগ্রাম পোস্টের মধ্যে দেখালাম, যেটা বললাম আপনাদের ক্লিক করে কপি করার জন্য। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার রেফার টুইটার। তো সিম্পলি এই লেখাটার উপর ক্লিক করলে আপনার যে টুইটার আইডিটা আছে এটা কপি হয়ে যাবে। সো এটা কপি করে না অবশ্যই এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো টুইটার আইডিটা কিন্তু আপনাদের মাস্ট বি ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার না করেন হয়তো আপনাদের পেমেন্ট পেতে অসুবিধা হতে পারে। আপনার যদি আমার রেফারে জয়েন করতে ইচ্ছা না হয় কোনো সমস্যা নেই, আপনারা অন্য কারো রেফারে জয়েন করেন, বাট অবশ্যই আপনারা কিন্তু টুইটার আইডিটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে আই এগ্রি, তারপর যে ইয়েসের একটা বক্স আছে, বক্সটাকে টিক মার্ক দিয়ে আপনারা সিম্পলি ক্লেম এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন। ক্লেম এয়ারড্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর এয়ারড্রপ ক্লেম হ্যাজ বিন সাকসেসফুলি, অর্থাৎ আমার এই যে এয়ারড্রপটা আছে এয়ারড্রপে কিন্তু জয়েন করা হয়ে গেছে। এখন সিম্পলি আমাকে ওয়েট করতে হবে এই টোকেনটা ডিস্ট্রিবিউশনের জন্য। ডিস্ট্রিবিউশন কবে করবে এটা কিন্তু পোস্টের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা আছে এয়ারড্রপ উইল বি ইন্ড অন March 31, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে এয়ারড্রপটা শেষ হবে, এবং ডিস্ট্রিবিউটেড উইল সেন্ড অটোমেটিক্যালি April 1, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে তারা পেমেন্ট করা স্টার্ট করে দেবে। সো সিম্পলি আমাদের জয়েন করা যেহেতু হয়ে গেল, আশা করি এপ্রিলের 1 তারিখের পর আমরা আমাদের পেমেন্টটা পেয়ে যাব। আমি প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনাদের সামনে লাইভ করে দিছি এবং A to Z সব কিছু দেখাই দিয়েছি। সো এয়ারড্রপটাতে আশা করি আপনাদের জয়েন করতে কোনো সমস্যা হবে না। প্রত্যেকেই এই এয়ারড্রপটাতে জয়েন করবেন, এবং এখানে যারা তারা বলতেছে প্রায় $25 মতো আমাদের ইনকাম হবে। সো সবাই চেষ্টা করবেন এয়ারড্রপটাতে অবশ্যই অংশগ্রহণ করার জন্য। আর যদি আপনারা পারেন তাহলে ট্রাই করবেন, যদি আপনার পরিচিত থাকে ওরকম রেফার করার অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এই এয়ারড্রপটাতে রেফার করার জন্য। আর রেফার করার ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব বা যে থাকুক না কেন, তার যদি এয়ারড্রপে জয়েন করতে সমস্যা হয় আপনি সিম্পলি বলবেন আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটার লিঙ্ক আপনার বন্ধুকে দিয়ে দিবেন। আপনার বন্ধু আমাদের ভিডিওটা দেখবে, দেখে শিখবে যে কীভাবে এয়ারড্রপে জয়েন করতে হয়। তারপর আপনার যে রেফারেল বক্সটা আছে বক্সে শুধুমাত্র আপনার টুইটার আইডিটা দিয়ে দিবে, তাহলেই কিন্তু আপনার এই রেফারে সে জয়েন হয়ে গেল। তো
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা মনে করে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন থাকবেন, কারণ এই যে এয়ারড্রপটা যদি কোনো নেক্সট আপডেট থাকে সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো। সো টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। আর সর্বশেষ একটা রিকোয়েস্ট, চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।